হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। গুড মর্নিং সকলকে জানাচ্ছি। আর ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। রান্নাবান্নার উপক্রম চলছে, কড়াইতে তেল গরম করতে দিয়েছি সকাল থেকে। খুব একটা খাওয়া দাওয়া করিনি, কারণ আজকে শরীরটা একদমই ভালো নেই। সরাসরি চলে এসেছিলাম রান্নার কাজে, বুঝতে পেরেছো। আর এখন দেখো পেঁয়াজি ভেজে নিচ্ছি, ছোট ছোট মানে বড় আকারেরই পেঁয়াজি বানাচ্ছি। তো হঠাৎ ইচ্ছা হলো একটু পেঁয়াজি বানাই, বাড়িতে তো পেঁয়াজ রয়েছে, সেই কারণেই আর কি। তো চলো পেঁয়াজিগুলো ঝটপট ভেজে নিই। তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো। ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি তোমাদের সারাদিনের ডিটেলস, আমি আমার কাজকর্ম তোমাদের পুরোটাই তুলে ধরি। আশা করি তোমাদের ভালো লাগে, একটা করে লাইক তো পাই, কিন্তু তোমরা কেউ লাইক দাও না। দেখা যাক হচ্ছে সব কিছু কবে পরিবর্তন হয়। আমি আমার মতন করে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি। তারপর মা এখানে দেখো ময়দা মেখে নিচ্ছে, কারণ আমার মেয়ে হঠাৎ করেই বায়না করলো দিদার কাছে যে দিদা আমি লুচি খাবো। তো সেটাই শুনে দিদা গলে গেল। দিদা গলে যাওয়ার পর দিদা আমাকে পাঠালো, মা পাঠালো, বললো যা চলে যা একটু দোকানে ময়দা নিয়ে আয়, ও হচ্ছে লুচি খাবে বলছে। কিন্তু খাওয়ার জিনিসে আমাদের বাড়ি একদম সবাই ফিটফাট। সব কিছু নিয়ে এসে মা ওদিকে ময়াম দিচ্ছিল, আর আমি বাইরেটা চলে এসেছিলাম। হঠাৎ করে দেখি প্রচণ্ড ঝড় উঠেছে, তার জন্য রান্নাঘর থেকে ছুটে তড়িঘড়ি করেই বাইরে এলাম। এসে দেখি প্রচণ্ড ঝড় হচ্ছে। এ কি ভাদ্র মাসে কী অবস্থা, আমি তো সেটাই দেখে অবাক। মাকেও জিজ্ঞাসা করছিলাম, বললো হয়তো অনেক দিন পর আবার নিম্নচাপটা হচ্ছে, হয়তো পুজোর আগে হয়তো বৃষ্টি হবে, এইরকম অনেক কিছু সহ্য করছি এখন। তো তারপর এই যে পেঁয়াজিগুলো হয়ে গেছে অলরেডি, আর আমি এখন ভেজে নিচ্ছি, মানে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আজকের হবে সয়াবিনের তরকারি, আর হবে বাঁধাকপির একটা ঘন্ট। আর এই যে পেঁয়াজি হয়ে গেছে। তো বন্ধুরা, ওদিকে মাও কিন্তু ময়াম দিচ্ছে ময়দাতে। এখনও লিচি কাটা হবে, লিচি কেটে সেগুলোকে গোল করে তারপর লুচি বানানো হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সব অল্প তেলেই কিন্তু পেঁয়াজিগুলো করেছি, দেখেছো কত সুন্দর হয়েছে। মা এখানে কেটে কেটে নিচ্ছে লেচিগুলো, কেটে নিয়ে এখনও ভালো করে পাকানো হবে, ময়দা বেলা হবে, তারপরেই তো হবে আসল লুচি। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার মেয়েকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি, মানে ওই কার্টুন টাইপের। আবার তো কদিন পর যখন চলেই যাব, তখন তো আর হঠাৎ করে ও আর টিভি দেখবেই না। ওই যে যতদিন এখানে থাকে ওই 2-1 দিন একটু টিভি দেখে, সেই কারণে ওকে ওই কাজে ব্যস্ত করে রেখেছি। কারণ ও এখানে এসে ময়দা মানে চটকাতেই ব্যস্ত, শুধু বলছে আমি ময়দা বেলবো, আমি এই করব সেই করব, মানে মাকে কোনো কাজ করতেই দিচ্ছিল না। তারপর ফাইনালি আমার মা সব লুচিগুলো বেলে দিয়েছে, আর আমি এখন ভেজে নেব। তেলে অল্প অল্প তেল দিয়েছি। লুচিগুলো দেখো খুব ভালো অবস্থায় ফুলে উঠছে। আর আজকে আর ছাঁকনিটা নিইনি, কারণ অল্প কটা লুচি, 20 থেকে 22টা লুচি, ওই জন্য হাতার সাহায্যে করে নিচ্ছি। একটা একটা করেই নিচ্ছি, কারণ অল্প তেল রয়েছে তো, আর তেল কিনে নিয়ে আসা হয়নি, হঠাৎ করে মনেও ছিল না। ময়দা নিয়ে চলে এসেছিলাম, বাট তেলটা নিয়ে আসিনি, সেই কারণে আর কি এটাই করে নিচ্ছি আমার সোজা সহজ পদ্ধতিতে। আর রান্নাবান্না ওদিকে হব প্রায়, সয়াবিনের তরকারি চলছে, আর ভাত হয়েই গেছে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের টিফিন বিকেলে, তাই জন্য এখন বানিয়ে রাখছি, কারণ বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে। তো তোমরা দেখতেই পাবে কোথায় যাব। ঠিক আছে, তো চলো লুচিগুলো পটাপট ভেজে নিই। তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে। এটা আমার মা কিন্তু খুব ছোট ছোট সাইজের লুচি করেছে, এই দেখো সব লুচি প্রায় ফুলেছে। তারপর সোজা এসছি এখন বাগানে, আর কলা বাগানটাই চলে এসছি। আমাদের কলা গাছে, আমাদের বাড়ি কলা গাছ চারিদিকটাই ভর্তি। আমার মা ওদিকে ওকে নিয়ে মানে চলে যাচ্ছে, এখানে কলা দেখছিলাম। বাট এখানে কলা সব এখনও ছোট ছোট, মানে পোক্ত হয়নি। এটা পোক্ত না হলে তো খাওয়া যাবে না, আর দোকানে গেলে নেবেও না, বিক্রিও হবে না। 1 টাকা করে পিস দেবে কিনা সন্দেহ। দেখো একদম ছোট ছোট, মানে হাতে দিতেই নরম লাগছে কলাটা। তাই জন্য সোজা এখন চলে যাব আরেকটা কলা গাছে। সেটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে পুকুর পাড়ের গাছ। এখানে আবার কলার মোচাও কিন্তু রয়েছে, আর এই কাঁচকলার মোচা কিন্তু বিদঘুটে তেতো হয়। তো তোমরাও কে কে জানো অবশ্যই জানিও। কিন্তু এই কলার মোচা নিয়ে আগে বাজারে গিয়ে প্রচুর ঠকেছি, জানো তো। কারণ কাঁচকলার মোচা তো আগে চিনতামই না, কাঁচকলা তারপর দানা কলা সব বুঝতামও না, বাড়িতে তেমন হতোও না। তখন কলা গাছ খুব কম ছিল, মানে
খুব বেশি একটা কলা তখন হয়নি বাড়ি, সেই কারণে বাজার থেকে কিনতাম। আর বাজারে গিয়ে দেখতাম ওই রকমভাবে নিয়ে এসে কিতে তো ভাবিয়ে ফেললেও খাওয়া যেত না, এত বাজে। সেখান থেকে এই যে আমাদের বাড়ি যখন কলা গাছ বসানো হলো, কলা হলো, তখন থেকেই বুঝতে পারি, ঠিক আছে। তারপর আরেকটা গাছে চলে এসেছি। এবার দেখতেই পাচ্ছ এই গাছের কলাগুলো বেশ কালো কালো হয়ে গেছে। আর এই কলাগুলো কিন্তু দোকানে একদম হামেশাই নিয়ে নেবে, বেশ বড় রয়েছে, পোক্তও রয়েছে, শক্তও হয়ে গেছে। মা এটা কেটে নিচ্ছে, আর মাকে বলছিলাম যে আমিও একটু ধরি। তারপর অবশেষে আমাকে দিচ্ছিল ধরতে, না হলে খুব অসুবিধা হচ্ছিল। এমন একটা জায়গা, এবার যদি কোনো কারণে কলাটা পুকুরে পড়ে যায় আর আমরাও ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে যাবো, একদম পুকুরের পাড়ের গায়ে, বুঝতে পেরেছো? এই জায়গা দেখো। তো চলো এখন বাড়ি চলে যাই ঝটফট করেই। আর গিয়ে আবার কলার কাঁদিগুলো সব মানে কাটতে হবে আর কি, ডজন ডজন ধরে, 12টা কি 13টা ধরেই যেরকম রয়েছে আর কি। তো চলো, এই যে কত সুন্দর হয়েছে না কলাগুলো, পুরো কলার গায়ে এই যে স্পটগুলো পড়ে গেলেই বুঝতে হবে যে কাঁচকলা পুরো খাওয়ার জন্য উপযুক্ত। এবারে আমরা পটাপট করে, যখন আমি হাত দিচ্ছি পুরো শক্ত, মা এবার পটপট করেই কেটে নেবে, না হলে খুবই প্রবলেম হয়ে যাবে আমাদের। আবার একটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, মেঘও হয়েছে চারদিকে, সেই কারণে মা পটাপট কাজ গুছিয়ে নিচ্ছে। রোদ উঠেছে, কিন্তু রোদ উঠেছে এতটা এই যে এক্ষুনি বৃষ্টি হবেই না, কিন্তু মেঘ আকাশে আনাগোনা আনাগোনা করছে। কিছুক্ষণ আগে তো একটা ঝড় বয়ে গেল, ঠিক আছে। তো এই কলাগুলো দেখো কত সুন্দর না। এবার মাটাকে কেটে নেবে, আমি স্নান করব, মাথায় শ্যাম্পু করব, অনেকটা কাজ রয়েছে। গতকাল হয়তো চলে যাব, হয়তো সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কী হচ্ছে, চলে যাওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি। আর এখানে মায়ের কলা পুরো ডজন ধরে কাটা একদম রেডি। তো চলো এখন বাড়ি যাব, তারপরে বাজারে যেতে হবে বিকেলে। তো বন্ধুরা, আর তোমাদের সঙ্গে কথা বলার খুব একটা সময় হয়নি, কারণ সোজা বাজার থেকে সবে এলাম। আর এখন তো 6:30 বেজে গেছে। আজকে বাজারে গিয়ে অনেক রকমের মানে বাজার করছি, মাও গেছিলো তো সঙ্গে, এটা সেটা কিনতে কিনতে টাইম নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখো বাড়ি ফিরে তোমাদের এগুলো শেয়ার করছি। এগুলো কিসের দানা তোমরা কমেন্ট করে যদি জানাতে পারো তাহলে অনেকটাই উপকার পাবো। এগুলো হলো চিচিঙ্গা দানা। চিচিঙ্গা দানা কে কে চেনো দেখো, একদম গাছে পেকে গেছিলো, ভীষণ বড় একটা চিচিঙ্গা, ঠিক আছে। এই দানাগুলো মা ধরে নিয়েছে, এগুলো আবারও সামনের বছর বর্ষার সময় ফেলবে, তাহলে আবারও চিচিঙ্গা গাছ হবে। আমাদের বাড়িতে অনেক চিচিঙ্গা গাছ রয়েছে। তো তোমাদের তো চলো, চিচিঙ্গা দানা কেমন, তোমরাও কে কে দেখছো এরকম পাকা দানা কমেন্ট করে জানাও। আমিও আগে মানে 7-8 বছর আগে একবার বাড়িতে প্রচুর চিচিঙ্গা গাছ হতো, কিন্তু তারপর এই আবার হলো, ঠিক আছে। এইবারেও দানা ধরেছে। তারপরে মাও মাছগুলো কেটে দিয়েছে, আর আমিও পুরো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাসের উপরে। এবার আমি ভেজে নেব, তার জন্য কড়াইও তেল গরম হচ্ছে। আর এগুলো কী মাছ বলো তো, সব নদীর চুনো মাছ, ঠিক আছে। আর এই চুনো মাছ কিন্তু ভীষণ ভালোবাসি আমি, আমার মা সবাই বেশি ভালোবাসে। বাবা তো খুব একটা তো এখন আর খেতে পারে না, তবে আমরাই খাই। বাবা খায় না, খাই, তবে অল্প। তো যাই হোক, তো চল এবার ভেজে নেব। সব মাথা ফেলে দিয়েছি, আর এই মাছের মাথায় শুধু পাথর আর পাথর, একদম বাজে মাথা। তো অনেকটা পরিমাণ তেল রয়েছে। মাছগুলো ভেজে নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আজকের আমার সারাদিন দৈনন্দিন কাজ অবশ্যই জানিও কমেন্ট করে।